আট পদে দেখেন সেখানে লেখা আছে তাহাতে সেই প্রভু সেই অধার্মিক দেওয়ানের, এখানে অধার্মিক কথার উল্লেখ করা হয়েছে। তার মানে 5 থেকে 7 পদের মধ্যে যে কাজটা করেছিল সেটা কি, যার 100 টাকা ছিল তাকে 50 টাকা করে দিয়েছিল, যার 120 টাকা ছিল তাকে 80 টাকা করে দেওয়া হয়েছিল। তো এই কাজটা করার পরে অধার্মিক কিন্তু ধার্মিক হয়ে যায়নি। বুঝতে পারছি আমি কী বলছি? এই কাজটা করার পরে অধার্মিক সে ধার্মিক হয়ে যায়নি, তাকে অবশ্য অধার্মিক হিসাবেই তাকে উল্লেখ করা হয়েছে। তার মানে তার কাজটা যে ধার্মিকতার কাছে সেটা একেবারেই না, সে অধার্মিকই আছে, কিন্তু তার সত্ত্বেও ঈশ্বর তাকে প্রশংসা করেছিলেন। কেন প্রশংসা করেছিলেন? আমরা দুটো পয়েন্ট গতবারে দেখেছিলাম। সেটা কি বলেছিলাম? প্রথম, যে তার বুদ্ধির জন্য তাকে প্রশংসা করেছিল। বুদ্ধিটা কি? সে তার ভবিষ্যৎটাকে দেখতে পেয়েছিল। ভবিষ্যৎটা কি? যে আমাকে এবার বের করে দেওয়া হবে। তো ভবিষ্যৎকে যখন দেখতে পেয়েছিল, ও বর্তমানে এমন কিছু সিদ্ধান্ত নিয়েছিল যাতে ভবিষ্যৎটাকে পরিবর্তন করতে পারতো। আমি বলেছিলাম যে আমরা যারা বিশ্বাসী আছি, কারণ প্রভু যিশুর কথা অনুযায়ী এই যুগের সন্তানেরা নিজের জাতির সম্বন্ধে দ্বিতীয় সন্তানের অপেক্ষা বুদ্ধিমান। এটা প্রভু যিশুর কথা, যে জগতের লোকেরা বেশি বুদ্ধিমান আমাদের থেকে। কেন প্রভু যিশু এই কথাটা বলেছেন? তার পিছনে কারণ হচ্ছে তারা তাদের ভবিষ্যতের জন্য বর্তমানে কাজ করে। সেটা কিরকমভাবে? যে আমি যদি আমার ব্যাংকে যদি 1 কোটি টাকা রাখি, তাহলে ভবিষ্যতে ওটা আমাকে সাহায্য করবে। তার মানে ভবিষ্যতের কথা ভেবে ওরা বর্তমানে কাজ করছে। কিন্তু আমরা যারা বিশ্বাসী আছে আমরা ওটা করি না। আমরা কি করি না? যে ভবিষ্যতে যেন আমার পরিত্রাণটা যেন নিশ্চিত থাকে, সেই জন্য আজকে যেটা করণীয় আছে সেটা যেন আমরা করি। অর্থ উপার্জনের জন্য না, পরিত্রাণকে নিশ্চিত করার জন্য যেন সেটা আমরা করি। আর এটা আমরা দেখেছিলাম লাস্টবারে। আর এখান থেকে যেটা আমাদের প্রশ্ন আসতে পারে, সেই প্রশ্নটা কি? সব থেকে বড় যেটা প্রশ্ন আসতে পারে আমি বলেছিলাম, সেটা হচ্ছে পরিত্রাণ হচ্ছে পদ্ম পাতায় জল। আমাদেরকে কচু পাতা হাতে দেওয়া আছে আর তার মধ্যে জল ঢেলে দেওয়া হয়েছে, বলে তোমরা হাঁটো। আর যদি ওই পদ্ম পাতায় জলটা পড়ে যায়, মানে পরিত্রাণ যদি পড়ে যায়, আমরা পরিত্রাণ হারাতে পারি। আর এখানে সব থেকে একটা বড় প্রশ্নটা কি? সেটা যে পরিত্রাণকে আমরা হারাতে পারি। আমাদের কাছ থেকে যে পরিত্রাণ প্রভু যিশু দিয়েছেন তার মৃত্যুর দ্বারা, সেটাকে আমরা কীভাবে হারাতে পারি? সেটা কোন সম্ভব হারানো? আর ওটা যার বড় প্রশ্ন আসতে পারে। আর সেই বড় প্রশ্নের আজকে আমরা উত্তর দেখবো। কেন কি? এটা যদি আমাদের প্রশ্ন দেখে, কেন আমি কি বলেছি যে আমাদের পরিত্রাণটা নিশ্চিত করছে আমাদের আজকে আমরা কীভাবে জীবনযাপন করছি। তার মানে আমার কাজের দ্বারা আমি আমার পরিত্রাণটাকে নিশ্চিত করছি। আমার কথা মন দিয়ে শুনবে, একটু কঠিন হতে পারে কিন্তু প্রয়োজন আছে। আমি আমার পরিত্রাণটাকে নিশ্চিত করতে পারি আজকে আমি কীভাবে জীবনযাপন করছি। তাহলে ব্যাপারটা কী হলো? যে আমার কাজের ওপর আমার পরিত্রাণ নির্ভর করছে। সেটা কীভাবে হতে পারে? কারণ কি বাইবেলে লেখা আছে বিশ্বাসে আমরা পরিত্রাণ পাই। আর আমরা যখন প্রভুকে জানতাম না, আমরা একটা কথা বলতাম, সেটা হচ্ছে জ্ঞানযোগ। জানেন তো আপনারা? জ্ঞানযোগ, কর্মযোগ, ধ্যানযোগ, এগুলো আছে না? ওগুলো তখন আমি শিক্ষা দিতাম। তো এই যে কর্মযোগটা কি? সেটা হচ্ছে কাজের মাধ্যমে ঈশ্বরকে পাওয়া। আর এই কাজের মাধ্যমে ঈশ্বরকে পাওয়া, সেটা হচ্ছে যারা প্রভুকে জানে না তাদের হচ্ছে এটা একটা পদ্ধতি আছে যে কাজের মাধ্যমে আমরা প্রভুকে পেতে পারি। সেই জন্য দেখবেন অনেকে বেড়ালকে খাওয়ায়, গরুকে খাওয়ায়, কুকুরকে খাওয়ায়। কেন খাওয়ায়? তার কারণ তারা ভাবে যে প্রত্যেকটা জীবের মধ্যে ঈশ্বর আছে, জীবের সেবা করা মনে হচ্ছে আমি কাজের দ্বারা ঈশ্বরকে পেতে পারি। আমি যে কথাটা বলছি সেটা তো একই রকম হয়ে যাচ্ছে যে আমরা যদি আজকে যদি কাজ ঠিকঠাক করি তাহলে আমি পরিত্রাণ পেতে পারি। তাহলে ব্যাপারটা কী করে আলাদা হচ্ছে? আর এখানে ওটাই আমাদেরকে আজকে প্রথম বিষয় জানবো যে এটা আলাদা কীভাবে। আর সেটা আমাদের কাছে উত্তর যেটা পাবো, সেই উত্তরটা লেখা আছে যাকব তার 2:26 পদে। কী লেখা আছে? না দেখে কে বলতে পারবেন? যাকব 2:26 পদে কী লেখা আছে? ভেরি গুড। ওখানে লেখা আছে, যাকব পড়ে নেবেন ওটা, 2:26 পদে যাকব লেখা আছে কর্মবিহীন বিশ্বাস মৃত। মানে হচ্ছে বাইবেলে লেখা আছে কারণ ঈশ্বর জগতে এমন প্রেম করলেন, আপনার একজাত পুত্রকে দান করলেন, যে কেউ তাকে বিশ্বাস করে সে বিনষ্ট নয় কিন্তু অনন্ত জীবন পায়। তার মানে বিশ্বাসে আমরা অনন্ত জীবন পাই, এটা 100% গ্যারান্টি আছে। কিন্তু যাকবে তার সঙ্গে আরেকটা কথা অ্যাড করে দেওয়া হয়েছে। সেটা কি? সেটা হচ্ছে যদি আমি বিশ্বাস করছি, সেই বিশ্বাসটাকে কাজে দেখাতে হবে। তার মানে আমি বিশ্বাস শুধু করছি, অথচ কাজে দেখাতে পারছি না, তার মানে সেই বিশ্বাসকে ভ্রান্ত বিশ্বাস আছে। আমি নিজেকে ঠকাচ্ছি এবং ঈশ্বরকে ঠকানোর চেষ্টা করছি। আমি বলতে পারি আমি বিশ্বাসী, আমি বলতে পারি আমি খ্রিস্টান, কিন্তু সেইটাকে যদি কাজে না দেখাতে পারি তাহলে ওটা বৃথায় আমি কাজ করছি। আর সেই জন্য জন একটা প্রচার করেছিলেন, সেটা কি? যে হে কাল সর্পের বংশধর, তোমাদেরকে কে আগামীর কোপ থেকে সচেতন করলো। আর তোমরা সচেতন হও, তার কারণ প্রত্যেকটা গাছের গোড়া কুড়ুল লাগানো আছে। তার মানেটা কি? যদি গাছে ফল না ধরে তাহলে ওই গাছটাকে কেটে ফেলা হবে আর আগুনে ফেলে দেবে। কাদেরকে? যারা বাপ্তিস্ম হয়ে গেছে, যারা খ্রিস্টান, তাদের কথা বলা হচ্ছে। তার মানেটা কি? মানেটা হচ্ছে এক কথায় উত্তর। সেটা কি? সেটা হচ্ছে আমরা অবশ্যই বিশ্বাসের দ্বারা পরিত্রাণ পাই, কিন্তু সেই বিশ্বাসটাকে কার্যে পরিণত করার অত্যন্ত প্রয়োজন আছে। বুঝতে পারছেন আমি কী বলছি? আমরা কাজের দ্বারা পরিত্রাণ পাই না, 100% ঠিক। আমরা কাজের দ্বারা পরিত্রাণ পাই না, আমরা বিশ্বাসে পরিত্রাণ পাই, কিন্তু সেই বিশ্বাসটাকে কার্যে পরিণত করার প্রয়োজন আছে। কোনো বিশ্বাসের জীবনে বিশ্বাস আছে কিন্তু যদি কাজ না থাকে তাহলে সেটা নিছকই বিশ্বাস আছে, ওই বিশ্বাসের কোনো মূল্য নেই। আর সেই জন্য প্রভু যিশু বলেছেন শেষ দিন এরকম ঘটবে আর পরাঘাত করবে, আর আমি ওপর ভেতর থেকে উত্তর দেবো তোমাকে আমি চিনি না। তার কারণ
অনেকেই আহত কিন্তু অল্পই মনোনীত। কারা তারা? সবাই বিশ্বাসী। আর সেই জন্য আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের বিশ্বাসটা যেন আমরা কার্যে পরিণত করতে পারি। আর সেই জন্য কোনো একটা সময় প্রভু যিশুকে বলা হয়েছিল, আজকে আমরা সকালবেলা পড়েছি, যে প্রধান আজ্ঞা কি? আর প্রভু যিশু বলেছিলেন কি? ঈশ্বরকে প্রেম করো, আর দ্বিতীয়টা কি? তোমার প্রতিবেশীকে প্রেম করো। কেন প্রতিবেশীকে প্রেম করো? তুমি যে ঈশ্বর বিশ্বাস করছো ওটা কার্যে দেখাও। কিভাবে কার্যে দেখাতে পারি? সেই প্রতিবেশীকে ভালোবাসতে হবে যে প্রতিবেশীকে আমি ঘৃণা করি। আরে কি করে সম্ভব? সেটাই করতে হবে। আর ওটা হচ্ছে সব থেকে বড় চ্যালেঞ্জ। তার মানে তুমি যে ঈশ্বরকে বিশ্বাস করেছো ওটা কাজে দেখা প্রতিবেশীকে বিশ্বাস করার মাধ্যমে। আর ওটা হচ্ছে অত্যন্ত একটা ভয়ানক একটা বিষয় যখন প্রভু যিশু বলেছিলেন। সেই জন্য যখন আমরা বলছি যে ভবিষ্যতের পরিত্রাণকে নিশ্চিত করার জন্য আজকে কিভাবে জীবনযাপন করছি, ওটা যেন আমরা সবসময় স্মরণে রাখি। আমরা যেন বুদ্ধিমানের মতো কাজ করি, যেরকম এই লোকটা কাজ করেছিল। আর সেই জন্য আমাদের কাজের ওপরে পরিত্রাণ অবশ্যই নির্ভর করে ওটা বিশ্বাসের উপরে, কিন্তু বিশ্বাসটা নির্ভর করে আমাদের কাজের ওপরে। ওটা যেন আমরা মাথায় রাখি। তারপর আমরা চলে যাব কি? সেটা হচ্ছে প্রভু যে কথাটা বলেছিলেন 9 পদে, আর আমি তোমাদিগকে বলিতেছি আপনাদের জন্য অধার্মিকতার ধন দ্বারা মিত্র লাভ করো। আর আমি গতবারে বলেছিলাম অধার্মিকতার ধন মানে কি, এখানে আমরা শেষ করেছিলাম। সেটা কি? প্রভু যিশু পৃথিবীর যা কিছু ধন আছে সেটাকে অধার্মিকতার ধন বলেছেন। এখন এখানে আবার আমাদের প্রশ্ন, সেটা কি? সেটা হচ্ছে আমি প্রশ্ন করতে পারি যে আমি কোথা থেকে অধার্মিকতার ধন পাচ্ছি? কারণ আমি প্রভুর কাজ করছি, সেখান থেকে যা আমি অনারেরিয়াম পাচ্ছি সেটা দিয়ে আমি আমার পরিবারকে চালাচ্ছি। তাহলে অধার্মিকতার ধন কোথার থেকে হলো? প্রভু কেন এটাকে অধার্মিকতার ধন বলছে? আমরা এখানে যারা বসে আছি আমার মনে হয় না আমরা কি অধার্মিকতার সঙ্গে আমরা ধন আমরা অর্জন করছি। আমরা চাকরি করছি, বিশ্বস্তভাবে কাজ করছি, আর তার পরিপ্রেক্ষিতে আমরা টাকা পাচ্ছি। তার অধার্মিকতার ধন কেন হলো? কেন প্রভু এটাকে অধার্মিকতার ধন বলছেন? আর প্রভু যদি শেষ কথা যদি দেখেন, সেখানে লেখা আছে তোমরা 2 কর্তার দাসত্ব করতে পারো না। আর শেষে বলা হচ্ছে ঈশ্বর এবং ধন উভয় তোমরা দাসত্ব করতে পারো না। তার মানে প্রভু যিশু দুটো ক্যাটেগরি ভাগ করে দিয়েছে। সেটা কি? একদিকে ঈশ্বর, একদিকে ধন। ধনকে আবার দুটো ক্যাটেগরিতে ভাগ করেনি, যে সৎ পথের ধন, অসৎ পথের ধন। যিশু ওটা করেননি। যিশু কি করেছেন? ধন মানে হচ্ছে ধন, ওটা হচ্ছে পুরোপুরি অধার্মিকতার ধন। এখন প্রশ্ন, কেন প্রভু যিশু পুরোটাকে অধার্মিকতার ধন বললেন? আর এটা আমাদের কাছে একটা বড় প্রশ্ন হতে পারে। তাহলে যা কিছু ছিল ওটা তো অধার্মিকতার ধন, ঈশ্বর তাকে দিয়েছিলেন। আমাদের যা কিছু ঈশ্বর আমাদেরকে দিয়েছেন, তাহলে অধার্মিকতার ধন কেন? আর এর পিছনে একটা বড় কারণ ছিল। কারণটা হচ্ছে এইটা ছিল, সেটা হচ্ছে জিহুদীদের মধ্যে একটা কি বলবো আইডিয়া ছিল, জিহুদীদের মধ্যে চিন্তা ভাবনা ছিল, ওদের মধ্যে একটা জিনিস কাজ করতো। সেটা হচ্ছে যার জীবনে অনেক অর্থ আছে, যার কাছে বাড়ি আছে, যার কাছে বাড়ি আছে, যার কাছে প্রভাব প্রতিপত্তি আছে, সে হচ্ছে ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত লোক। মন দিয়ে শুনবেন, যার কাছে বাড়ি আছে, যার কাছে গাড়ি আছে, যার কাছে প্রচুর অর্থ আছে, তারা হচ্ছে ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত লোক। আর যারা হচ্ছে গরিব আছে তারা হচ্ছে ঈশ্বরের অভিশাপের লোক। আর এটা হচ্ছে জিহুদীদের ধারণা ছিল। তার মানে যত লোক গরিব আছে, যাদের কাছে পয়সা নেই, এরা ধরে নিত যে ঈশ্বর এদেরকে অভিশাপ দিয়েছেন, ওই জন্য এরা গরিব আছে। আর যত লোকের অর্থ আছে ওরা ধরে নিত যে এদেরকে ঈশ্বর আশীর্বাদ করেছেন। ওই জন্য আমি বলেছিলাম আগের অংশ পরের অংশ পড়ার দরকার আছে। পরের অংশটা কি লেখা আছে? একজন ধনী এবং লাজারের দৃষ্টান্ত প্রভু যিশু দিয়েছিলেন। সেটা কি? একজন ধনী ছিলেন, আর ধনীর টেবিলের তলায় একটা কাঙাল বসে থাকতো। আর তারপরে কাঙাল, তার সারা শরীরে ঘা ছিল, তার খাওয়ার কিছু ছিল না, ধনীর টেবিল থেকে যেটা পড়তো সেটাই সে খেত। তারপরে একদিন কাঙাল মারা গেল, আর মরে যাওয়ার পর কোথায় গেল? সে অব্রাহামের কোলে, মানে সে স্বর্গে গেল। আর যখন ধনী মরল কোথায় গেল? সে নরকে গেল। তার মানে প্রভু যিশু যখন বলেছেন এটা অধার্মিকতার ধন, আসলে প্রভু যিশু যেটা বলতে চেয়েছেন সেটা হচ্ছে তাদের যে আইডিয়াটা ছিল, যে চিন্তাধারাটা ছিল, একটা কথার মাধ্যমে পুরোপুরি সেটাকে নষ্ট করে দিয়েছে। সেটা হচ্ছে তোমরা যেটা ভাবছো যে ধনী মানুষ মানে হচ্ছে ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত, আর গরিব মানুষ মানে হচ্ছে ঈশ্বরের অভিশাপের প্রাপ্ত, সেটা পুরোপুরি ভুল। আর সেই জন্য এক কথায় তিনি সকল কিছুকে ক্যান্সেল করে দিলেন। সেটা কি? যারা ধনী আছে সেটা যেভাবেই উপার্জন করাক না কেন, প্রত্যেকটা ধনী হচ্ছে অধার্মিকতার ধন। আর এই আইডিয়াটাকে ক্যান্সেল করার জন্য, ওই জন্য প্রভু সেদিকে বলেছিলেন যে অধার্মিকতার ধন, পৃথিবীতে যা কিছু আছে সেটা প্রত্যেকটা জিনিস অধার্মিকতার ধন। আর এটা শুধুমাত্র জিহুদীদের আইডিয়া না, এটা হচ্ছে আমাদের অধিকাংশ লোকের কম বা বেশি এই আইডিয়াটা আছে। দেখবেন যেই পাদ্রির কাছে গাড়ি আছে, যেই পাদ্রির কাছে বাড়ি আছে, সেই পাদ্রি দেখবেন অনেক সম্মান থাকে। কিন্তু যেই পাদ্রি দেখবেন প্লাস্টিকের চটি পরে হাঁটাচলা করে, সেই পাদ্রি দেখবেন কোনো গুরুত্ব নেই। আর এটা আমি আমার জীবনের অভিজ্ঞতা থেকে বলছি। আমি 2006 সালে প্রভুকে জেনেছি, 2008 সাল থেকে আমি পাদ্রি হিসেবে কাজ করছি, আর 16 বছর হয়ে গেল পাদ্রি হিসেবে কাজ করছি। কিন্তু আমার জীবন থেকে আমি ওটাই দেখেছি, যেই পাদ্রি দেখবেন মন্ডলীতে গাড়ি নিয়ে আসলো, সেই পাদ্রিকে অনেক মানুষ সম্মান করে। কিন্তু যেই পাদ্রি ছেঁড়া চপ্পল পরে যায়, সেই পাদ্রির কোনো গুরুত্ব নেই। আর আমি আপনাদের একটা উদাহরণ দিই, এটা হচ্ছে আমার কি বলবো, লেখা গল্প না, সত্যি গল্প। সেটা হচ্ছে কোনো একটা জায়গায় কোনো একটা কনফারেন্স হচ্ছিল, একটা কনফারেন্স মানে একটা 3-4 দিনের একটা রিট্রিট হচ্ছিল। আর সেখানে 2জন পাদ্রিকে ডাকা হয়েছিল প্রচার করার জন্য। তো একজন পাদ্রি
গাড়ি বাড়ি নিয়ে বিশাল অবস্থা, বড় একটা গাড়ি নিয়ে আসলো, আর একজন পাদ্রী একেবারে ছাপোসা অবস্থা একটা প্লাস্টিকের চটি করে একটা ব্যাগ নিয়ে এসে চলে গেল। আর সেখানে 3 দিন বা 4 দিনে খুব সম্ভবত প্রোগ্রাম, 4 দিনের প্রোগ্রামটা হয়েছিল। তো যখন 4 দিনের প্রোগ্রামটা হলো, তো সেখানে থিমটা ছিল, থিমের ওপরে দুজনকে বলা হলো যে আপনারা প্রচার করবেন, দুজনেই প্রচার করলো। আর এই দুজনে যে প্রচার করলো, যে বড় পাদ্রী মানে যে ধনী পাদ্রী, তিনি যে প্রচারগুলো করলেন অতটা গ্রহণযোগ্য হলো না মানুষের কাছে। কিন্তু যে গরিব পাদ্রী সে যে প্রচারগুলো করলেন, মানুষ পুরো সাড়া পড়ে গেল। আর তারপরে খুব সুন্দর একটা অনুষ্ঠানটা হলো, আর তারপরে ওই দুজন পাদ্রীকে অনেক প্রশংসা করা হলো। কিন্তু যে গরিব পাদ্রী সে যে প্রচারগুলো করেছিল, মানুষকে পুরো ছুঁয়ে দিয়েছিল। আর তারপরে যে ঘটনাটা বললো, এবার অনারেরিয়াম দেওয়া হবে, দুটো পাদ্রীকে অনারেরিয়াম দেওয়া হবে। দুজনকে ইনভাইট করা হয়েছে, দুজনেই প্রচার করেছে, দুজনেই একই খাবার খেয়েছে, দুজনেই 4 দিন থেকেছে। এবার যখন অনারেরিয়াম দেওয়া হচ্ছে, একজন পাদ্রীকে দেওয়া হলো 5,000 টাকা, একজন পাদ্রীকে দেওয়া হলো 2,000 টাকা। আপনারা বলুন কাকে 5,000 টাকা দেওয়া হলো? কাকে 5,000 টাকা দেওয়া হলো? যে ধনী তাকে 5,000 টাকা দেওয়া হলো, যে গরিব পাদ্রী তাকে 2,000 টাকা দেওয়া হলো। তার মানে এই আইডিয়াটা শুধুমাত্র জিউদিদের আইডিয়া না, এটা আমাদেরও আইডিয়া। আমরা যারা বিশ্বাসী আছে আমরা ওটাই দেখি। যখন কোনো পাদ্রী মণ্ডলীতে ঢুকছে, আগে আমরা দেখি ওই পাদ্রীর পোশাকটা কিরকম আছে, ওই আউটলুকটা কিরকম আছে, পায়ের চপ্পলটা কি চামড়ার চপ্পল আছে নাকি প্লাস্টিকের চপ্পল আছে, ওটা আমরা দেখে পাদ্রীর বিচার করি। আসলে পাদ্রী বলে না, প্রত্যেকটা মানুষের আমরা ওটা দেখে বিচার করি। যখন কোনো ধনী মানুষ আসে তাকে আমরা ভালো আসনটা দিই, যখন কোনো গরিব মানুষ আসে তখন আমরা তাকে মাটিতে বসতে দিই। আর ওই জন্য প্রভু যিশু আমাদের এই শিক্ষাগুলো দিয়েছেন। তার মানে প্রভু যিশু কেন বলেছিলেন অধার্মিকতা ধন? তার কারণ জগতে যা কিছু যে সিস্টেমগুলো আছে, আমাদের মানসিকতা আছে, ওটাকে তিনি ক্যান্সেল করতে চেয়েছিলেন। ওই জন্য তিনি বলেছিলেন অধার্মিকতার ধন দিয়ে তোমরা বন্ধু কেন। ঠিক আছে, তো যখন বলা হয়েছিল অধার্মিকতার ধন দিয়ে বন্ধু কেন, আর এইটা আমাদের কাছে এরকম আইডিয়া হতে পারে। আমার একটা বন্ধু ছিল, খুব ভালো আমার বন্ধু ছিল, সে খ্রিস্টান বন্ধু। আর আমরা দুজনে কোনো একটা সময় একসঙ্গে মিনিস্ট্রি করতাম। তো কোনো একটা সময় আমরা 2 বন্ধু একটা জায়গায় গিয়েছিলাম, আর যেখানে গিয়েছিলাম ওখানে গিয়ে আমার খুব বিরক্ত লেগেছিল। তার কারণ আমি সেদিনকে প্রথম জানতে পারলাম যে আমার এই বন্ধুটা যাদের সঙ্গে কাজ করছে তারা একেবারেই সৎ মানুষ না, তারা প্রভুর পথে ঠিকমতো কাজ করছে না, অনেক টাকা নিয়ে তছরুপ করছে, চুরি করছে। তো তখন আমরা যখন ওখান থেকে বেরিয়ে আসলাম মিটিং থেকে, তারপর আমরা হাঁটছিলাম রাস্তায়, আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম যে তোমার সঙ্গে আমার এত ভালো বন্ধু, আমি তোমাকে খুব ভালো ছেলে হিসেবে জানি, আর তুমি এইরকম মানুষদের সঙ্গে জেনে বুঝে তুমি কেন এইরকম কাজগুলো করছো? তুমি জানছো ওরা চুরি করছো, তুমি জানছো এরা ঈশ্বরের পয়সা এরকম তছরুপ করছে, আর তুমি তাদের সঙ্গে কেন এরকমভাবে কাজ করছো ওতপ্রোতভাবে? তখন সেই ছেলেটা আমাকে একটা কথা বলে দিল, ডায়লগ। আর সেই কথা হচ্ছে, তোমার আমি রবিনহুডের কাজ করছি। রবিনহুড আপনারা কতজন শুনেছেন? বাংলায় রবিনহুড আর ইংরেজিতে রবিনহুড। রবিনহুড আমরা কতজন শুনেছি? সেটা হচ্ছে ধনীদেরকে তিনি লুটপাট করতেন আর দরিদ্রকে তিনি বিতাড়িত করতেন। আমরা হিন্দি বই মানে দেখি না, আর আমরা মনে মনে ভাবি আমরা দারুণ কাজ করছি। কিন্তু প্রভু আমাদেরকে ওইটা শেখাননি যে আমরা অসৎভাবে টাকা ইনকাম করবো, আর তারপরে মণ্ডলীতে দশমাংশ দেবার মনে মনে ভাববো আমার অসৎভাবে টাকাটা সেটা সৎ হয়ে গেল। সেটা কখনোই হয় না। তার মানে অসৎ যে ইনকাম বা এখানে যে অধার্মিকতার ধন, অধার্মিকতার ধনটা কি? আপনি ধার্মিকভাবেই পয়সাটা ইনকাম করছেন, কিন্তু পৃথিবীর প্রত্যেকটা ধনই হচ্ছে অধার্মিকতার ধন হিসাবে প্রভু যিশু দেখিয়েছেন। কারণটা কি? কারণ এটা আমাদের আইডিয়াটাকে বিষয় যাতে ভাঙতে পারেন। কিন্তু দুঃখজনক বিষয় 2000 বছর পরে এখন আমাদের আইডিয়াটা ভাঙেনি। আমরা ওই রকমভাবে এখনো পর্যন্ত জীবনযাপন করছি। পোশাক দেখে আমরা মানুষের আমরা অনেক সময় বিচার করি। তো সেই জন্য এখানে প্রভু যিশু কি বলছেন যে তোমরা অধার্মিকতার ধন দ্বারা মিত্র লাভ করো, যেন উহা শেষ হইলে তাহারা তোমাদিগকে সেই অনন্ত আবাসে গ্রহণ করে। এখন আমাদের কাছে প্রশ্ন, সেটা হচ্ছে অধার্মিকতার ধন দ্বারা আমরা কিভাবে মিত্র লাভ করতে পারি। আর আমরা দেখবো একটা অংশ, সেটা লেখা আছে মথিলিখিত সুসমাচার 25 অধ্যায় 35 থেকে 40। মথিলিখিত সুসমাচার 25 অধ্যায় 35 থেকে 40। কোন একজন পড়বেন কি লেখা আছে? ভেরি গুড, থ্যাংক ইউ। ওই কথাটা আমরা
জানি তো কি লেখা আছে? প্রভু যিশু বলে, যখন আমি আমার খিদে পেয়েছিল তোমরা আমাকে রুটি দিয়েছিলে, আমার কাপড় ছিল না কাপড় দিয়েছিলে, আমার জল ছিল না তোমরা আমাকে জল দিয়েছিলে। আর তখন ভারতীয়রা জিজ্ঞাসা করলো কখন এরকম ঘটনা ঘটেছে, কখনো তো ঘটেনি। আর তখন প্রভু যিশু যে উত্তরটা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা কি? তোমরা কোনো একজনের প্রতি, মানে কোনো একজন মানুষের প্রতি যখন এরকম কাজটা করেছো, সেটা তুমি আমার প্রতি করেছো। তার মানে অধার্মিকতার ধন দিয়ে আমরা কিভাবে বন্ধু লাভ করতে পারি? আপনার জীবনে যা কিছু ধন আছে সেই ধনটা দিয়ে যেন আমরা মানুষের সেবা করি, এক কথার উত্তর। আর সেই মানুষটা কারা? সেটা হচ্ছে যারা প্রভুর নামে আপনার কাছে আসছে, তাদের যেন আমরা সেবা করি। এটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আর আমি আমাদের মণ্ডলীকে ধন্যবাদ দিই, বিশেষত যে আমাদের মণ্ডলী কাজটা সত্যি করছে, অনেকেই করছে এই কাজটা, যে একে অপরের পাশে দাঁড়াচ্ছে। কোনো একটা সময় কি ঘটনা ঘটলো, এটাও একটা পাদ্রির ঘটনা। সেটা হচ্ছে সেই পাদ্রি একদিন অফিস থেকে যখন বাড়িতে ফিরলো, আর বাড়িতে এই সবে ঢুকছে, আর আপনারা জানেন শ্বশুর মশার মেয়েরা মানে ঠিক টাইমে ঠিক কথাটা ছেড়ে দেয়। আর সেই পাদ্রি ক্লান্ত হয়ে সবে ঢুকেছে বাড়িতে, যেই বাড়িতে ঢুকেছে সঙ্গে সঙ্গে তার স্ত্রী কানের মধ্যে দিয়ে দিল, ও শুনছো এই মাসে ছেলের মাইনা জমা দিতে হবে স্কুলে। আর ছেলের স্কুলের মাইনে মানে বিশাল অঙ্কের টাকা। পাদ্রি তো মাথায় বাদ, এমনি সারাদিন ক্লান্ত হয়ে ঢুকছে, আর আপনি এতগুলো টাকা কোথার থেকে পাবে বাবা? পাদ্রি মাথা খারাপ হয়ে গেলো। পাদ্রি প্রার্থনা করে ওটাকে, ঈশ্বর তুমি টাকা ঢুকিয়ে দেবো বলে প্রার্থনা করে ছেড়ে দিয়েছে। অধিকাংশ ক্ষেত্রে পাদ্রিকে একটু বিন্দাস টাইপের জীবনযাপন হয়, প্রার্থনা করলে তারপরে ঈশ্বর দেখবেন। আর তারপরে কি হলো, সেই রোববার তারপর পাদ্রি গেলেন চার্চে। যখন পাদ্রি চার্চে গেলেন, আর চার্চে প্রচার টচার করলেন, আর পাদ্রি ভুলেই গেছেন ওই বিষয়টা, যে তার স্ত্রী তাকে বলেছিল যে এই মাসে টাকা জমা দিতে হবে। আর তারপর পাদ্রি প্রচার করলেন। তারপরে যখন চা সব শেষ হয়ে গেছে, তখন কোনো একজন পাদ্রির কাছে এগিয়ে আসলো, আর তার হাতে একটা খাম, আর খাম নিয়ে পাদ্রির কাছে এগিয়ে আসলো, আর তারপর পাদ্রি হাতে দিয়ে দিল। পাদ্রি একটু অবাক হয়ে গেল, ব্যাপারটা কী হলো। আর তারপরে সেই ব্যক্তি একবার পেরাপিরি করে ওই খামটা হাতে ধরিয়ে দিলেন, আর তারা পাদ্রি সেটাকে নিয়ে পকেটে পড়ে দিল, আর তারপর বাড়ি চলে গেল। বাড়ি গিয়ে যখন খামটা খুলে দেখছে, পাদ্রি যতটা টাকা দরকার ছিল ওই ভর্তির জন্য, মাইনে দেওয়ার জন্য, পুরো একই টাকা ওই খামের মধ্যে ঢোকানো আছে। আর পাদ্রি অবাক, ব্যাপারটা কীরকম হলো? আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে এই পাদ্রি কি প্রার্থনা করেছিল ওই মহিলা জানতেন না, ওই মহিলাও জানতেন না পাদ্রির কি দরকার, পাদ্রিও জানতেন না যে ওই মহিলা আমাকে সাহায্য করতে পারেন। তো কী করে এই কানেক্ট হচ্ছে? কানেক্ট কী করে হচ্ছে? ঈশ্বর আমাদেরকে কানেক্ট করে দিয়েছেন। কখন ঈশ্বর কানেক্ট করেন? যখন আমরা প্রকৃতভাবে চাই যে আমাকে ঈশ্বর যা কিছু দিয়েছেন এইটা দিয়ে যেন আমি এই কাজটাই করতে পারি। কী কাজটা করতে পারি? যারা ক্ষুধিত আছে তাদেরকে যেন খাওয়াতে পারি, যারা পিপাসিত আছে তাদেরকে যেন পিপাসা দিতে পারি, আর যাদের বস্ত্র নেই তাদেরকে যেন বস্ত্র দিতে পারি। আর ওই জন্য দেখবেন সারা পৃথিবীতে সব থেকে বেশি সমাজসেবামূলক কাজ যদি কেউ করে থাকে সেটাকে খ্রিস্টানরা করে। তার কারণটা কি? তার কারণ প্রভু আমাদেরকে এই শিক্ষাটাই দিয়েছেন, আমরা যেন আমাদের অধার্মিকতার ধন যেন বন্ধু ক্রয় করি। কীভাবে বন্ধু ক্রয় করি? আমাদের যা কিছু আছে স্থাবর অস্থাবর সেটা দিয়ে যেন আমরা অন্য মানুষের সেবার জন্য তার পাশে দাঁড়াতে পারি। এটা হচ্ছে প্রথম বিষয়। তার সঙ্গে আরেকটা বিষয় আছে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, আর সেই বিষয়টা আমরা দেখবো। সেটা কী লেখা আছে? তোমরা অধার্মিকতার ধন দ্বারা মিত্র লাভ করো, যেন উহা শেষ হইলে তারা তোমাদিগকে সে অনন্ত আবাসে গ্রহণ করেন। যে ক্ষুদ্রতম বিষয় বিশ্বস্ত সে প্রচুর বিষয় বিশ্বস্ত, আর যে ক্ষুদ্রতম বিষয় অধার্মিক সে প্রচুর বিষয় অধার্মিক। অতএব তোমরা যদি অধার্মিকতা ধনে বিশ্বস্ত না হইয়া থাকো, এখন আমাদের কাছে প্রশ্ন, আমরা কীভাবে এই অধার্মিকতা ধনে বিশ্বস্ত হতে পারবো? এটা হচ্ছে দ্বিতীয় প্রশ্ন। আর সেটা আমরা দেখবো মালাকি 3 অধ্যায়। অনেক আপনারা না দেখে বলতে পারবেন মালাকি 3 অধ্যায় কী লেখা আছে। মালাকি 3 অধ্যায় 8 থেকে 10 পদ আমরা বলব। মালাকি 3 অধ্যায়, মথির আগে আছে মালাকি 3 অধ্যায়, আমি পড়ছি, শুনবেন। 3 অধ্যায় 8 থেকে 10 পদ লেখা আছে, কিন্তু তোমরা বলিতেছ আমরা কিসে ফিরিব? মনুষ্য কি ঈশ্বরকে ঠকাইবে? কথাগুলো মন দিয়ে শুনবেন। মানুষ কি ঈশ্বরকে ঠকাবে? এটা হচ্ছে প্রশ্ন। আর তার প্রশ্নের উত্তর কি? তোমরা তো আমাকে ঠকাইয়া থাকো। ঈশ্বর বলছেন 1000 বছর আগে, আর আজকে আমাদেরকেও কিছু কিছু লোককে বলছেন একই কথা। তো আমাকেই বলছেন এই কথা। সেটা কি? সেটা হচ্ছে তোমরা তো আমাকে ঠকাইয়া থাকো, কিন্তু তোমরা বলিতেছ কিসে তোমাকে ঠকাইয়াছি। মানে আমরা ঠকাচ্ছি অথচ আমরা বুঝতে পারছি না কিসে ঠকাচ্ছি, আর ঈশ্বর সেটা আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন কিসে আমরা ঠকাচ্ছি। লেখা আছে, কিন্তু তোমরা বলিতেছ কিসে তোমাকে ঠকাইতেছি? দশমাংশে এবং উপহারে ঈশ্বরকে ঠকাচ্ছি। তোমরা অভিশাপে শাপগ্রস্ত। হ্যাঁ, তোমরা এই সমস্ত জাতি আমাকেই ঠকাইতেছ। তোমরা সমস্ত দশমাংশ ভাণ্ডারে আনো,
যেন আমার গৃহে খাদ্য থাকে, আর তোমরা ইহাতে আমার পরীক্ষা করো, ইহা বাহিনীগণের সদাপ্রভু কহেন, আমি আকাশের দ্বার সকল মুক্ত করিয়া তোমাদের প্রতি অপরিমেয় আশীর্বাদ বর্ষণ করি কিনা। আমরা এই পরের কথাটা অনেক সময় বলি, সেটা হচ্ছে প্রভু তুমি আকাশের দ্বার খুলে আমাদের প্রতি অপরিমেয় আশীর্বাদ বর্ষণ করো, কিন্তু তার আগে একটা কথা লেখা আছে, সেটা কি? সেটা তখনই সম্ভব যখন আমরা আমাদের দশমাংশ, যখন আমরা আমাদের উপহার ঈশ্বরের গৃহে নিয়ে আসবো, তখনই এই আশীর্বাদটা আমাদের জীবনে আমরা ক্লেম করতে পারবো। আর এখানে লেখা আছে তারপরে তোমরা আমার পরীক্ষা করে দেখো আমরা তোমাকে উত্তর দিই কি না। আমরা ঈশ্বরের পরীক্ষা তো করি, কিন্তু আগের কাজটাকে আমরা করি, সেটা কি? ঈশ্বরকে দশমাংশ দেওয়া আর ঈশ্বরকে দান বক্সে দান দেওয়া। আমরা অনেক ক্ষেত্রে ঈশ্বরকে আমরা দশমাংশ দিই না, আমরা ঈশ্বরকে দান দিই না। আর সেই জন্য আমরা যারা আজকে প্রভুতে আছি, আমাদের মাথায় রাখতে হবে যে অধার্মিকতার ধন আমাদের আছে, সেটা আমরা বিশ্বস্তভাবে সেই ধনটা পালন করছি, কিন্তু প্রভু যিশুর কথা অনুযায়ী প্রত্যেকটা জিনিস অধার্মিকতার ধন, সেটাতে দুটো কাজ করণীয় আছে। একটা কি? সেটা হচ্ছে যারা দুস্থ আছে আমাদের মণ্ডলীতে বা আমার আশেপাশে যারা আছে, তাদের পাশে যেন আমরা দাঁড়াই, অন্তত দাঁড়ানোর মতো যেন হৃদয় আমাদের থাকে। যদি হৃদয় আমাদের থাকে, তাহলে ঈশ্বর আমাদেরকে দেখিয়ে দেবেন কোন মানুষটা কি দরকার আছে। আমরা বাইরে থেকে কোনো মানুষকে বুঝতে পারি না, সব চাকচিক্য মনে হয়, কিন্তু যখন ভেতরে আমরা ঢুকি তখন দেখতে পারি সেই মানুষটার মধ্যে কত রকম সমস্যা। সে হয়তো ঠিকমতো খেতেও পারছে না, সে হয়তো শুকনো রুটিকে মণ্ডলীতে আসছে, কিন্তু তার সত্ত্বেও তার মুখের মধ্যে হাসি আছে, আমরা উপলব্ধিও করতে পারছি না। আর সেই জন্য আমাদের যেটা করণীয় আছে, আমরা যেন প্রার্থনা করি, যেন প্রভু আমাদেরকে দেখিয়ে দেন যে কোন মানুষটা পিপাসিত আছে, কোন মানুষটা ক্ষুধিত আছে, কোন মানুষটার বস্ত্রের দরকার আছে, কোন মানুষটা কারাগারস্থ আছে। ওটা যেন ঈশ্বর আমাদেরকে চোখ খুলে দেন, যেন আমরা উপলব্ধি করতে পারি যে কার পাশে আমাদের দাঁড়ানোর দরকার আছে। আর যদি আমরা এটা করছি, তাহলে আমরা আমাদের অধার্মিকতার ধনটাকে সঠিকভাবে ব্যবহার করছি। দ্বিতীয়টা কি? সেটা হচ্ছে আমরা যেন কখনো ঈশ্বরকে না ঠকাই, আমরা যেন অধার্মিকতা ধনে যেন বিশ্বাস হতে পারি। কীভাবে বিশ্বাস হতে পারি? যখন আমরা তাকে দশমাংশ দিই এবং যখন আমরা দান বক্সে প্রভুকে দান দিই। আর এই যে দশমাংশ নিয়ে অনেক রকম বিতর্ক আছে। বিতর্ক কী আছে? সেটা হচ্ছে এই একটা বিতর্ক আছে, সেটা হচ্ছে দশমাংশ আমাদের জন্য নয়। তার কারণটা কি? তার পিছনে একটা বড় যুক্তি আছে। যুক্তিটা হচ্ছে এই যে তখনকার দিনে যে দশমাংশ দেওয়া হতো, ওটা হচ্ছে টেম্পল ট্যাক্স ছিল, মন্দিরের একটা কর ছিল। তো মন্দিরের কর দেওয়া হতো কেন? যাতে ওই পুরোহিতদের সংসার চলে, ওদের যেন ভরণ পোষণ হয়। কিন্তু আজকের দিনে দশমাংশের দরকার নেই। আর ওইটাকে প্রভু যিশু দারুণভাবে উত্তর দিয়েছেন। আমার উত্তর না, প্রভু যিশুর উত্তর। সেটা কি? যখন আমরা এইরকম আর্গুমেন্ট করি, তখন প্রভু যিশুর যে উত্তরটা আছে, সেই উত্তরটা এরকমভাবে দেওয়া হয়েছে। লুক লিখিত সুসমাচার 21 অধ্যায় 1 থেকে 4 পদ। আর সেখানে লেখা আছে, লুক লিখিত সুসমাচার 21 অধ্যায় 1 থেকে 4 পদ, আপনারা বাড়ি থেকে পড়ে নেবেন। সেখানে লেখা আছে, প্রভু যিশু উদাহরণ দিচ্ছেন একটা বিধবার উদাহরণ। সেটা কি? সেটা হচ্ছে 2 শিকা সেই বিধবা দান বক্সে ফেললো। আর তখন প্রভু যিশু তার শিষ্যদেরকে বললেন, তুমি দেখছো অনেকে হয়তো 20 শিকা দিয়েছে, 200 শিকা দিয়েছে, 2000 শিকা দিয়েছে, কিন্তু যে 2 পয়সা দিল সেই সব থেকে বেশি দিল। তার কারণটা কি? প্রভু যিশু বলেন, এরা যারা দিয়েছে, এরা তাদের অনেক আছে, তার থেকে সামান্য দিয়েছে। কিন্তু এই যে বিধবা, তার কাছে যা কিছু ছিল, তার মানে তার কাছে শুধু 2 পয়সাই ছিল, সেটাই সে দিল। তার মানে প্রভু যিশু যে শিক্ষাটা ছিল, শিক্ষাটা হচ্ছে দশমাংশ দিয়ে যেন আমরা সন্তুষ্ট না থাকি। শুধু দশমাংশটা তিনি চান না, তিনি কী চান? আপনার সর্বস্ব তিনি চান। তার কারণটা কি? তার কারণ আমাদের যা কিছু আছে, আমার নিঃশ্বাস থেকে শুরু করে আমার স্থাবর অস্থাবর, আমার দায়িত্ব, আমার পরিবার, আমার সন্তান, প্রত্যেকটা জিনিস ঈশ্বর আমাকে দিয়েছে। যখন ঈশ্বর আমাকে দিয়েছে, সেটা ঈশ্বরেরই। আর সেই জন্য প্রভু যিশু কী বলেছেন? আমাদের সর্বস্ব দিয়ে যেন আমরা ঈশ্বরকে গৌরব করতে পারি। তাহলে আমাদের কাছে প্রশ্ন যদি হয় যে আমরা কিসে ঈশ্বরকে ঠকাচ্ছি, আমরা সেটাতে ঈশ্বরকে ঠকাচ্ছি যে ঈশ্বর আমাদেরকে যা কিছু দিয়েছেন, সেটাতে আমি ঈশ্বরের গৌরব করছি না। আর সেটা কি? সেটা হতে পারে ঈশ্বর আমাকে তালন্ত দিয়েছেন, সুন্দর আমি গান করতে পারি, কিন্তু আমি অহংকারের জ্বালা আমি গান করছি না। আমি সুন্দরভাবে বাজাতে পারি, কিন্তু আমার অনেক অহংকার, আমি গান করবো না। আমি সুন্দরভাবে প্রভুর কাজ করতে পারি, কিন্তু আমি করবো না, আমার অহংকার আছে। আমি খুব সুন্দরভাবে ঝাড়ু দিতে পারি, কিন্তু আমি ঝাড়ু দেবো না, আমার অহংকার আছে। আমি অনেক কিছু করতে পারি, কিন্তু আমি করবো না, আমার মধ্যে অহংকার আছে। আর যখন এগুলো করছি, আমরা ওটাই করছি, প্রভুকে আমরা ঠকাচ্ছি। যে দায়িত্বটা প্রভু আমাকে দিয়েছে, যে তালন্তটা প্রভু আমাকে দিয়েছেন, আমরা সেটা করছি না। আমরা যেন কখনোই প্রভুকে ঠকানোর যেন ধৃষ্টতা আমরা না করি। আর শেষে যেটা আমরা দেখবো, সেটা প্রভু যিশু বলেছেন মথি লিখিত সুসমাচার 6 অধ্যায় 19 এবং 20 পদে। সেখানে তিনি বলেছেন, এই পৃথিবীতে তোমরা ধন সঞ্চয় করিও না। আপনারা পড়ে নেবেন মথি 6 অধ্যায় 19 থেকে 20 পদ, সময় বাঁচানোর জন্য আমি পড়ছি না। সেখানে লেখা আছে, তোমরা পৃথিবীতে ধন সঞ্চয় করিও না। কেন? তার কারণ হচ্ছে, পৃথিবীতে যদি ধন সঞ্চয় করো, সেটা কীটে খাবে, মরচা ক্ষয় করবে। কিন্তু তোমরা কোথায় ধন সঞ্চয় করো? স্বর্গে ধন সঞ্চয় করো। যখন ধনী মানুষের দৃষ্টান্ত দেওয়া হয়েছিল, ওই একই কথা বলা হয়েছিল। সেটা কি? সেটা যে ধনী মানুষ পৃথিবীতে যা কিছু করেছে, স্বর্গে একটা ধন সঞ্চয় করেনি। পৃথিবীতেই ধন পেয়েছে, পৃথিবীতে সেটাকে ব্যয় করেছে। কিন্তু দরিদ্র, যার কাছে কিছু ছিল না, কাঙাল, সে তার প্রত্যেকটা সম্পদ স্বর্গে সঞ্চয় করেছিল। আর আমাদের রেভারেন্ড জোরেন বসু
সময় একটা গল্প বলতে, খুব সুন্দর গল্প, আপনারা এই গল্পটা সবাই শুনেছেন। সেটা হচ্ছে একজন গরিব ছিল আর একজন মানে দুজন মহিলা ছিল। একজন মহিলা হচ্ছে অনেক ধনী আর একজন মহিলা হচ্ছে অত্যন্ত গরিব। আর সে গরিব মহিলা ভিক্ষা করে খেত আর ধনী মহিলা অনেক ধনী ছিল। আর সে অনেক বড় প্রাসাদ ছিল আর এটা একটা কুড়ে ঘর ছিল। আর তারপরে দুজনেই মরলো। আর দুজনে মরার পরে দুজনেই গেল স্বর্গে। প্রথমে গরিবটা গেল স্বর্গে আর তারপরে যে ধনী সেও মারা গেল। সে যখন উপরে গেল আর তাকে ঘুরতে ঘুরতে নিয়ে যাওয়া হচ্ছে, স্বর্গদূত তাকে নিয়ে যাচ্ছে। আর তারপর সে যখন বড় বড় ঘরগুলো দেখছে, এ ভাবছে বলে এই বড় ঘরটা আমার, তার কারণ আমি তো পৃথিবীতে অনেক ধনী ছিলাম, সুতরাং স্বর্গ আমার জন্য একটা বড় ঘর তৈরি করা হয়েছে। আর তারপরে সব ঘর পাশ কাটি তাকে একটা পাতা দিয়ে তৈরি একটা কুড়ে ঘরের মধ্যে ঢোকানো হলো। তখন সে জিজ্ঞাসা করলো, আরে আমি এত বড় ধনী মানুষ আর তুমি আমাকে কুড়ে ঘরে ঢোকাচ্ছ? আর তার কুড়ে ঘরের উল্টো দিকে একটা বড় রাজপ্রাসাদ আছে। আর তখন জিজ্ঞাসা করছি, রাজপ্রাসাদটা কার তাহলে? ওটা তো আমার হবার কথা। বলছে না, ওটা তোমার না, ওটা হচ্ছে সেই ভিখারি যে পৃথিবীতে কুড়ে ঘরে থাকতো তার ওইটা, আর তোমার হচ্ছে এইটা। একই শিক্ষা, সেটা হচ্ছে প্রভু যীশু আমাদেরকে শিক্ষা দিয়ে সহায়তা। সেটা হচ্ছে আমাদের পৃথিবীতে যা কিছু আছে ওটা যেন নিজের জন্য আমরা ব্যয় না করি, ওটা যেন ঈশ্বরের জন্য আমরা ব্যয় করি। যখন আমরা ঈশ্বরের জন্য ব্যয় করি আমরা স্বর্গে আমরা ধন সঞ্চয় করি। তার কারণ আমাদের এই যে আশ্রয়টা আছে এটা ক্ষণিকের জন্য, কিন্তু প্রকৃত আমাদের আশ্রয় ওখানে আছে, ওইটাকে যেন আমরা নিশ্চিত করি। আর সেই জন্য প্রভু যীশু সেদিনকে তাকে ধনী বুদ্ধিমান বলেছিলেন। তার কারণটা কি? তাকে আমরা কখনো ভাবি না যে স্বর্গে আমাদের একটা ঘর ঠিক করতে হবে আজকে আমাদের কাজ করার জন্য, মানে আজকে যে কাজ করবো তার উপরে নির্ভর করে আমি ওখানে পাতার ঘর পাবো, ঝুবড়ি পাবো নাকি প্রাসাদ পাবো। আর সেই জন্য আজকে আমরা যা কিছু করছি ওটা মাথায় রাখতে হবে যাতে আমরা আমাদের পরিচয়টাকে নিশ্চিত করতে পারি, কোথায় যাবো সেটা যেন আমরা নিশ্চিত করতে পারি। আর শেষ একটা ঘটনা বলে শেষ করবো, সেটা হচ্ছে কোনো একজন ভদ্রমহিলা ছিলেন আর সেই ভদ্রমহিলাকে বলা হয়েছিল আপনি আপনার শহর থেকে বেরিয়ে যান। সে তার স্বামীর হাত ধরে বেরিয়ে যাচ্ছিল আর বেরিয়ে যেতে যেতে বলা হয়েছিল কি আপনার শহরকে ধ্বংস করে দেওয়া হবে। আর পুরো বেরিয়ে গেছে, একদম বাউন্ডারির বাইরে চলে গেছে। আর তারপর হঠাৎ কী হয়েছিল, সেই মহিলা পিছন দিকে তাকিয়ে দিল। যখন পিছন দিকে তাকিয়ে দিলেন কী হয়েছিল? কারণটা কি? শরীরটা বাইরে বেরিয়ে গেছিল শহরের, কিন্তু মনটা ভেতরে আটকে ছিল। প্রভু যীশু বলেছেন যেখানে তোমার ধন, আর এই কারণেই প্রভু যীশু বলেছেন প্রত্যেকটা ধনী হচ্ছে অধার্মিকতার ধন। আর সেই জন্য ঈশ্বর আপনাকে আমাকে যা কিছু দিয়েছেন সেটা দিয়ে যেন আমরা এই দুটো কাজ করি, দুস্থ মানুষের পাশে দাঁড়াই, দ্বিতীয় ঈশ্বরকে যেন কখনো না ঠকায়। যদি সেটা আমরা করি তাহলে ঈশ্বরকে পরীক্ষা করে দেখতে পারি, কারণ ঈশ্বর বলেছেন তারপরে তোমরা আমার পরীক্ষা করে দেখো তোমার উত্তর আমি দিই কিনা। আকাশের দ্বার করে তোমাকে অপরিমাণ আশীর্বাদ দর্শন করার ক্ষমতা আমার আছে, তার আগে তুমি এইটা করো। আর সেই জন্য বাইবেলে লেখা আছে তোমরা প্রথমে তার রাজ্য তার ধার্মিকতার পেছনে চেষ্টা করো, তারপরে যা কিছু তোমার দরকার আমি তোমাকে দেবো। আর ঈশ্বর সত্যি সেগুলো আমাদের জন্য করে না। সেই জন্য এই দুটো জিনিস আমরা অবশ্যই মনে রাখবো। আমরা প্রার্থনা করি।